মাংস ধুয়ে নিলাম, কাঁঠালের বিচি নিলাম, আলু কুচি করে, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, লবণ, গরম মশলার ফাঁকি, তেজপাতা। এখন পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে গরম করে মশলাগুলো ঢেলে দিলাম। পেঁয়াজ ভাজা হলে তারপর মশলাগুলো দিয়ে ভুনতে থাকলাম। মশলা ভুনা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেব। এক চামচ আদা রসুন বাটা নিয়ে দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা ভুনবো। আদা রসুন বাটা ভুনা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ ভুনবো। তারপরে মশলাগুলো জাল হতে থাকুক কিছুক্ষণ। জাল হলে গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংস নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল হতে দিব। আমি সাধারণত গরুর মাংস 1 ঘন্টা সিদ্ধ করি, আধা ঘন্টাও হয়ে যায়। 1 ঘন্টা আমি সিদ্ধ করি, আধা ঘন্টাও সিদ্ধ করি, দেখি যে হয়ে গিয়েছে কিনা। হয়ে গেলে নামিয়ে ফেলি। কখনো কখনো আধা ঘন্টার উপরে, 1 ঘন্টা এতক্ষণও জাল দিই। গরুর মাংস একটু জাল হওয়ার পর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। তারপর আলু দিয়ে দিব। কিছু আলু কুচি করে রেখেছিলাম, তাই আলু দিয়ে দিচ্ছি। এটা মূলত কাঁঠালের বিচির সাথে গরুর মাংসের তরকারি। তারপর আমি কিছু আলু দিচ্ছি পরিমাণে বাড়ার জন্যে। নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দিব। তারপরে জলটা শুকিয়ে এলে বেশি করে পানি দিয়ে একদম ঢেকে আধা ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে গিয়ে দেখব যে তরকারিটা হয়ে গিয়েছে কিনা, মাংস গলেছে কিনা, কাঁঠালের বিচি গলেছে কিনা। গলে গেলে তারপরে নামিয়ে পরিবেশন করব। জল দিয়ে দিলাম একটু। তারপর ঢেকে দিব। ঢেকে রান্না করব। হয়ে গেল গরম গরম গরুর মাংস।